বন্ধুরা 2025-এর বিশেষ আকর্ষণ হলদিগুড়ি কালী পুজো। হলদিগুড়ির দুটো কালী পুজো, একটা হচ্ছে মৈত্রীপাড়া কালী পুজো, একটা হচ্ছে হলদিগুড়ি গোপীমোহনপুর কালী পুজো। দুটো কালী পুজোয় দুটো মারাত্মক লেভেলের সেট আপ, নিউ সনদ ও পাপ্পু মিউজিক মুখোমুখি হতে চলেছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো নমস্কার বন্ধুরা, আমি পীযূষ এসডি মিউজিক সেন্টার চ্যানেলে নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে সামনের 22 তারিখে অর্থাৎ 22শে বৈশাখ, সামনের মঙ্গলবার দিন কিছু পুজো আছে আমাদের হলদিগুড়ি গ্রামে, পাশের গ্রামে। তো সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্লাস মুখোমুখি হতে চলেছে দুটো সেট আপ, একটা হচ্ছে হুগলি সেট আপ, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সেট আপ। দুটোই নাম করা সেট আপ, সেটা নিয়েই বলা হবে। এছাড়া রোড শোতে তো আরো সেট আপ থাকবে, সেখানে কিন্তু কম্পিটিশন হবেই। তো প্রথমে চলে যাচ্ছি বাংলা বক্সে। বাংলা বক্স বলতে আমাদের এখানে হলদিগুড়ি মৈত্রীপাড়া বাড়াবাড়িতে, তো সেখানে আসছে বিনোগ্রাম থেকে নিউ সনদ 8খানা বক্স আসছে। 8টা বক্সের মধ্যে 6খানা বক্স হবে র্যালি অর্থাৎ রোড শো হবে, আর সেই 6টা বক্স কিন্তু কম্পিটিশন হবে। তো এছাড়া শুনলাম একজন বললো আমাকে বালিপুর কলাতলা থেকে রোড শো হবে, ওটা হচ্ছে নিউ সামন্ত চিলেডাঙ্গির। তো সনদ সামন্ত যেখানে পড়বে সেখানে তো একটা কম্পিটিশন হবেই, মুখোমুখি হোক বা পাশাপাশি হোক, বেজেতে যখন যাবে রাস্তা দিয়ে একটা কম্পিটিশন তো হয়েই যাবে। এছাড়া নেওটা কোলেপাড়াতে, ওটা হচ্ছে কোলেপাড়ার পুজো নয়, ওর মানে কোলেপাড়া ও এছাড়া আরো পাড়া নিয়ে পুজো। আমি ঠিক বারোয়ারির নামটা জানি না, আপাতত যতটুকু জেনে আছি যে কোলেপাড়ার। তো সেইখানে আসছে উজ্জ্বল সাউন্ড, ওই 22 তারিখে পুজো আছে। আগের বছরে যেখানে প্রিন্স মিউজিক এসেছিল মুকুন্দপুর থেকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে সেট আপ প্রিন্স মিউজিক, সে কিন্তু ওখানে ছিল। এই বছর ওরা কিন্তু 4-4 করেনি, ছোট সেট আপ করেছে। বলছে যে 4-4 সেট আপে মানে অতিরিক্ত আওয়াজ প্লাস নাচতে সমস্যা হয়, সেই জন্য ওরা 2 বেস 2 মিড করেছে। আমাকে অনেকদিন থেকে বলছে তুই নামা নামা, কবে থেকে করবি, যে একটা সুন্দর সাউন্ড লাইনারি দিয়ে, খুব ভালো সাউন্ড। নেক্সট ইয়ার আমার সিদ্ধান্ত আছে ওরকম সেট আপ বানানোর। তো ওই সেট আপটা কিন্তু রোড শো করবে উজ্জ্বল সাউন্ডের। তো এছাড়া হলদিগুড়ি বারোয়ারিতে কালকে পুজো, অর্থাৎ হলদিগুড়ি গোপীমোহনপুর বারোয়ারি। এটা হচ্ছে এক কথা বলতে গেলে সবাই যেটা বুঝবে, ওটা হচ্ছে গোলাপ বাগানের রক্ষা কালী পুজো। তো এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে রাতে আসছে লেডিস ডিজে, ওর সাথে একটা জেন্টস আছে, তো নামগুলো বলে দিচ্ছি। তো কম্পিটিশন যে হবে রাস্তাতে, আমাদের মানে এটা হচ্ছে আমাদের বারোয়ারি, ঘুলদিরি হচ্ছে আমাদের মানে নিজেদেরই পুজো। দিনের বেলা বক্স করা হয়েছে পাপ্পু মিউজিককে, পূর্ব মেদিনীপুরের পাপ্পু মিউজিক এখন নাম করা একটা সেট আপ। তো এই সেট আপ কিন্তু উড়িষ্যাতে ভাড়া খেটে এসছে। এছাড়া এই সেট আপ কিন্তু পাওয়ার মিউজিকের সাথেও কম্পিটিশন করেছে, সেই পাপ্পু মিউজিক কিন্তু রোড শো করবে। তো শুনলাম নাকি আমাদের রোডেতে এই প্রথম পুরো সেট আপ রোড শো করা হবে, 4টে বেস 4টে মিড নিয়ে রোড শো করা হবে। বাট যদি রাস্তা পজিশন থাকে, মানে পুরো সেট আপটাই আসবে, রাস্তার পজিশন দেখবে, সেইভাবে লোড হবে। ওরা নাকি বলেছে, সাউন্ড যারা অপারেটর আসবে, ওরা বলেছে পুরো সেট আপ রোড শো করবো, মানে 4টে বেস 4টে মিড নিয়ে টোটালটাই রোড শো হবে। এটা গেল দিনের আপডেট। এছাড়া রাত্রের আপডেট, পূর্ব মেদিনীপুরের সাউন্ড কিং অর্থাৎ সাউন্ড কোয়ালিটি, সুন্দর যে সাউন্ড কোয়ালিটি দেয়, দত্ত মিউজিক বুবাইদার সেট আপ। দত্ত মিউজিক যে কিনা শুধু অনুষ্ঠান খাটে, ইনপুট খাটে, তো সেই সেট আপ আসছে রাত্রিবেলা। 2 বেস থাকবে, 2 মিড থাকবে, এছাড়া লাইনারি থাকবে। খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হয় দত্ত মিউজিকের, নাম কিন্তু সবাই জানে সাউন্ড কোয়ালিটির দিক থেকে সেরা। আর ওর সাথে থাকবে লেডিস ডিজে। লেডিস ডিজে হিসেবে আসছে ডিজে মিমি ও ডিজে প্রিন্স। এই হচ্ছে আজকের আপডেট, আজকের বলতে সামনের মঙ্গলবার দিন আপডেট। যদি কেউ আসতে চাও চলে আসবে, যদি কেউ লোকেশন দেখতে চাও তুমি ডাইরেক্ট মেরে দেবে এসডি মিউজিক সেন্টার, আমার দোকানের সামনে চলে আসবে। এখানে কিন্তু অলরেডি আজ থেকে নয়, বহুদিন আগে থেকে কিন্তু বাঁশ গাড়ার কাজ চলছে। আজ থেকে লাইট গুলো লাগানো হচ্ছে, কারণ প্রতিদিন ঝড় উঠছে, প্রতিদিন ঝড়ে ক্ষতি টতি হওয়ার জন্য কিন্তু আজ থেকে লাগানো হচ্ছে। কারণ আগের বছরে দেখেছিলাম 1 সপ্তাহ আগে থেকে অল কমপ্লিট, মাইক 3 দিন আগে লাগানো হয়ে গেছে। লং লাইন থাকে প্রায় 30-35টা মতো মাইক, লাইটিং তো থাকে প্রায় 1 কিলোমিটার ধরে। এছাড়া বিভিন্ন মেকানিক্যাল মানে লাইটিং ফাইটিং বিশাল থাকে, অনেক কিছু, অত নাম টাম জানি না। বিভিন্ন সিনসিনারি থাকে, তারপর জলের ফোয়ারা থাকে পুরোটা। আগের বছরে বৃষ্টির জন্য অনেক কিছু কিন্তু করা হয়নি, পুজোর আগের দিন রাত পর্যন্ত বৃষ্টি,
রাত্রিবেলা এক বক্স হয়েছিল, সে চেঞ্জ হয়ে রাত 1টার সময় বক্স এসেছে। তারপর বক্স গাড়িতে বেঁধে, সে গাড়িতে বাঁধা, ওই ওদের অপারেটর বলে গাড়িতে বাঁধা যাবে না, কিন্তু বাধ্য হয়ে ওই গাড়িতেই বাঁধা হলো। বাঁধা হয়ে খুব সুন্দর একটা রোড শো হলো। রোড শো হয়ে রাত্রিবেলা কিন্তু অন্য বক্স এসেছিল, তো সেই বক্সে কিন্তু ডিজে হয়েছিল। যারা যারা উপস্থিত ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বছরে কিন্তু অন্য সাউন্ড সেট আপও, এবার অন্য ডিজে মিক্সচার, তারাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিশেষ আকর্ষণ পাপ্পু মিউজিক ও মানে হুগলির কিং নিউ সনদ মুখোমুখি কিন্তু কম্পিটিশন হবে। রাস্তাতে কিন্তু কম্পিটিশন হবে, এও আসছে এও যাচ্ছে, হঠাৎ করে সামনে দেখা, শুভ দৃষ্টি না হোক কম্পিটিশন হবেই। দেখা যাক কোন সেট আপ ভালো বাজায়। পিন্টুদার বক্স 6টা উঠবে, অর্থাৎ নিউ সনতের বক্স 6টা উঠবে একটা গাড়িতে, বললো যে নতুন সেট আপ গুলো তুলবে। আর পাপ্পু মিউজিকের তো বললো পুরো সেট আপ, মনে হয় না পুরো সেট আপ আমাদের রাস্তা দিয়ে যাবে, হয়তো 4টে বেস তোলা হবে, 2টো টপ তোলা হবে, র্যাক তো আছেই। যদি কেউ দেখতে চাও চলে আসো। এছাড়া শুনলাম কলাতেলা থেকে নিউ সামন্ত রোড শো করবে, সেখানেও একটা কম্পিটিশন হবে, সনদ সামন্ত, এছাড়া আরো তো সেট আপ আছে। আর কোলেপাড়ার উজ্জ্বল সাউন্ড। আর এই 22 তারিখে কিন্তু বহু জায়গায় পুজো আছে, কোথায় কি পুজো আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চেষ্টা করব ভিডিও দেওয়ার, এইরকম ভিডিও কিন্তু আমি দিতে পারছি না, প্লাস এত পরিমাণ কাজের চাপ। এখান থেকে 5 মিনিট গেলে মানে পান্তরি মালিকপাড়া, সেখানে পাওয়ার মিউজিক এসেছিল কালকে, সত্যি বলছি যেতে পারিনি। সকালবেলায় এক গাড়ি Q1 এর মাল এসেছিল, সেই মাল খালি করেই সঙ্গে সঙ্গে ছুটতে হয়েছে কলকাতায়। ওখানে কিছু কাজ ছিল, মালেরও দরকার ছিল, সেই মাল এনে রাত 10টা বেজে গেছে, শরীর পুরো খারাপ হয়ে গেছিল, আর উঠতে পারিনি বিছানা থেকে। তো যাই হোক, ভিডিওটা বড় হচ্ছে। কে কে হলদিগুড়ি কালী পুজো দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায়, টাটা, আবার ফিরবো নতুন ভিডিওতে।